হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আমরা আজকে আলোচনা করব পরিমিতির একটি অংশ থেকে কুমিল্লা বোর্ড 2023 আসা একটি প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা একবার একটু পড়ে নিই, তাহলে আমাদের এখানে দেওয়া আছে সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার হলে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে। সাধারণত এটা খ অথবা গ নম্বরের প্রশ্নে এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিবারে এই পরীক্ষায় এই প্রশ্নটি দেখা যায়। আমরা যদি একটু ঠিক ভালোভাবে বুঝি, তাহলে খুব সহজে কম সময়ে একটি সূত্রের মধ্য দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে প্রশ্নটা আগে বুঝতে হবে যে আসলে কি দেওয়া আছে এবং কি বের করতে বলছে। আমাদের সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা প্রথম বাহুর দৈর্ঘ্যটাকে এ এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যকে বি ধরে নেব। আর সামান্তরিকের একটি ক্ষুদ্রতর মানে ছোট কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। এটাকে আমরা ডি1 দ্বারা প্রকাশ করবো। আমরা জানি সামান্তরিকের কর্ণগুলোকে ডি1 ডি2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ক্ষুদ্রতর কর্ণটাকে বা ছোট কর্ণটাকে আমরা হচ্ছে 16 সেন্টিমিটারকে আমরা হচ্ছে ডি1 ধরবো এবং অপর কর্ণের দৈর্ঘ্য মানে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, সামান্তরিকের কর্ণ থাকে দুইটা, একটা ক্ষুদ্রতর আর একটা হচ্ছে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা বৃহত্তর কর্ণটাকে ডি2 দ্বারা প্রকাশ করবো, ক্ষুদ্রতর কর্ণটাকে ডি1 দ্বারা প্রকাশ করবো। তাহলে মূলত আমাদের এখান থেকে ডি2 এর মান বের করতে বলছে। আমরা খুব সহজে একটি সূত্রের মধ্য দিয়ে আসলে আমরা ক্ষুদ্রতর কর্ণ থেকে আমরা মূলত অপর কর্ণের দৈর্ঘ্য তথা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো। আমরা যদি সূত্রটা একটু পড়ে নিই আগে, যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান হবে। আমরা এই সূত্রটাতে পরে যাই। আমরা আগে প্রথম কাজ হবে আমাদের সামান্তরিকের যে বাহুগুলো এবং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে মানগুলা আমরা আগে প্রথম কাজ হবে আমাদের এটা তুলে নেওয়া। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে, মনে করি একটি সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কথাটা তখনই আমরা লিখবো যখন একের অধিক সম্পূর্ণ বাহু দেওয়া থাকবে, তখন আমরা এটা লিখবো যথাক্রমে। আমি তাহলে প্রথম বাহুটাকে এ ধরে নিলাম, এই হচ্ছে দেওয়া আছে 20 সেন্টিমিটার। আর দ্বিতীয় বাহুটাকে আমি ধরে নিলাম হচ্ছে বি, বি দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। এবং এবং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্যকে আমরা ধরলাম হচ্ছে ডি1, ডি1 দেওয়া আছে মূলত 16 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল ধরে নিলাম হচ্ছে ডি2, যেটা আমাদের মূলত বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে আমাদের সূত্রটা মুখস্থ করে ফেলা, এবং সূত্রটার প্রয়োগটা আমি যদি একটু আলাদাভাবে বুঝাই দেয় তাহলে আপনারা সূত্রটা খুবই সহজে বুঝতে পারবেন। তাহলে প্রথমে কথা বলা আছে যে সামান্তরিকের কর্ণদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে সামান্তরিকের কর্ণ আছে দুইটা, একটা হচ্ছে ডি1 আর একটা হচ্ছে ডি2। এই দুইটাকে বর্গক্ষেত্র ধরতে বলছে। তাহলে সামান্তরিকের কর্ণ যেহেতু দুইটা আছে, একটা হচ্ছে ডি1 একটা ডি2, দুইটাকে বর্গক্ষেত্র ধরে সামান্তরিকের কর্ণদ্বয় মানে একটা ডি1 আর একটা হচ্ছে ডি2, কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই কর্ণগুলাকে অঙ্কিত বর্গক্ষেত্র ধরে এরপরে বের করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে কি হবে, ডি1 স্কয়ার, এটা ক্ষেত্রফল হবে ডি2 স্কয়ার। ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে বলছে এরপর এর বাহুগুলোর উপর, এর বাহু আছে একটা এ আর একটা বাহু আছে মূলত বি। তাহলে এই বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবার এই বাহুগুলোকে বর্গক্ষেত্র ধরে ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর স্কয়ার। বাহুগুলোকে বর্গক্ষেত্র ধরে ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা ক্ষেত্রফল বের করলাম এক বাহুর স্কয়ার। এরপরে বলছে বাহুগুলোর সমষ্টি, বাহুগুলোর সমষ্টি করতে হবে। সমষ্টি মানে তো আমরা জানি যোগ, এবং হচ্ছে বলছে দ্বিগুণের সমান হবে। তাহলে আমরা যদি এটাকে দুইটাকে সমান লিখতে যাই তাহলে এটাকে কি লিখতে হবে, দ্বিগুণের সমান লিখতে হবে। তাহলে সূত্রটা আমরা এটা পাইলাম যে সামান্তরিকের কর্ণদ্বয়, কর্ণ হচ্ছে একটা ডি1 আর একটা হচ্ছে ডি2, কর্ণদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি আমরা হচ্ছে ডি1, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা এক বাহুর স্কয়ার,
আরেকটা কর্ণ ছিল D2, এটাকে বর্গক্ষেত্র ধরে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এটা হবে D2 স্কয়ার। এবং ক্ষেত্রফলের সমষ্টি সেম প্রসেসে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বাহু আছে এ, এটাকে একটা বর্গক্ষেত্র ধরে ক্ষেত্রফল বের করব এক বাহুর স্কয়ার, আর একটা বাহু আছে বি, বি কে এক বাহু দৈর্ঘ্য ধরে ধরে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব বি স্কয়ার। এরপর হচ্ছে ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের কি হবে, সমান হবে। এই একটা হচ্ছে সূত্র, এটা দিয়ে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে আমরা সূত্রটা যদি আরেকবার লিখে নিই এটা, তাহলে আমরা সূত্রটা যেটা পাইলাম, তাহলে আমরা প্রথমে লিখবো, আমরা জানি সূত্রটা লিখে ফেলবো, এরপর আমরা সূত্রটার প্রতিপাদনটা এখানে লিখবো। তাহলে সূত্রের প্রতিপাদন পাইলাম আমরা হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হবে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন আমরা মানগুলো একটু বসাই দিব। d1 হচ্ছে আমরা ক্ষুদ্রতর কর্ণকে ধরছি, তাহলে d1 এর মান হচ্ছে আমাদের দেওয়া ছিল 16, এরপরে স্কয়ার প্লাস d2 এর মান তো দেওয়া নাই, এরপরে স্কয়ার 2 ইনটু a স্কয়ার ছিল, এর মান আমাদের আছে 20 স্কয়ার প্লাস b এর মান দেওয়া আছে মূলত 15, এরপরে স্কয়ার। আমরা জানি 16 স্কয়ার করলে আসবে 256, আর এখানে d2 স্কয়ার তো থাকবে, মূলত এটা আমাদের বের করতে হবে। আর 2 ইনটু আর এখানে ছিল 20 এর স্কয়ার করলে আসবে মূলত 400, 15 এর স্কয়ার করলে আসবে 225। তাহলে এখানে থাকে 256 প্লাস হচ্ছে d2 স্কয়ার, আর এখানে থাকে 2 ইনটু, এখন দুইটা যদি যোগ করা হয় তাহলে আসবে 625। যেহেতু এটা বাইরে কোনো কিছু নাই, তাহলে আমরা এখানে ধরে নিলাম গুণ আছে, d2 স্কয়ার থেকে গেল, তাহলে এই দুইটাকে গুণ করব। তাহলে গুণ করলে আমরা মান পাই 625 ইনটু 2, 625 ইনটু 2, 1250 আসে এখানে। এখানে আমরা লিখতে পারি 1250, 256 এখানে প্লাস ছিল, পক্ষান্তর করলে 256 হয়ে যাবে মাইনাস, এখানে আমাদের থাকে d2 স্কয়ার ছিল, স্কয়ারটাকে আমরা জানি বরাবরের মতো পক্ষান্তর করলে হয়ে যাবে কি বর্গমূল। তাহলে 1250 থেকে যদি আমরা 256 মাইনাস করে দিই তাহলে আসবে 994। এখন যেহেতু আমরা এখানে দেখতেছি যে এটার উপর বর্গমূল করা আছে, 994 এর উপর বর্গমূল করলে আসবে 31.527, যেহেতু উত্তরে আমাদের দেওয়া ছিল সেন্টিমিটার, তাহলে আমাদের দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসে, এই কারণে আমরা এখানে মূলত প্রায় দিয়ে লিখবো, এরপরে আর সংখ্যা লেখার দরকার নেই। এখন আমরা যদি অঙ্কটা আরেকবার একটু দেখি, আমাদের প্রশ্ন আসলে বলছিল কি, আমরা বের করলাম কি। আমাদের প্রশ্ন বলছিল যে সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, ক্ষুদ্রতর কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন আমাদের অপর কোণের দৈর্ঘ্য মূলত বের করতে বলছে। আমাদের প্রথম কাজ করছে কি, যে সামান্তরিকের যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো তুলে নিয়েছি। প্রথমে কি দেওয়া আছে, যে একটি সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে প্রথম বাহুটাকে এ ধরছি, দ্বিতীয় বাহুকে বি ধরছি। এরপরে ক্ষুদ্রতর কর্ণ, আমরা জানি সামান্তরিকের কর্ণগুলোকে d1 d2 দ্বারা প্রকাশ করা হয়, ক্ষুদ্রতর কর্ণকে ধরছি আমরা d1, এবং বৃহত্তর অপর কর্ণের দৈর্ঘ্যকে ধরছি আমরা হচ্ছে d2। সাধারণত ভাবে যদি আমরা একটু সামান্তরিকটা আঁকাই, সামান্তরিক হচ্ছে কাকে বলে, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে মূলত সামান্তরিক বলে। এই সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, এটা একটা হচ্ছে এ বাহু ধরলাম সন্নিহিত বাহু, আর এটাকে ধরলাম মনে করলে বি। এখন এটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য, এটা আমাদের দেওয়া ছিল, এটাকে আমরা d1 দ্বারা প্রকাশ করলাম। আর এটা ছিল বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে d2 দ্বারা প্রকাশ করছি, অপর কর্ণের দৈর্ঘ্য মূলত আমাদেরকে বের করতে বলছে। তাহলে বাহু দেওয়া আছে দুইটা, ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে, এখন এই বৃহত্তর কর্ণের দৈর্ঘ্যের মান মূলত আমাদেরকে বের করতে বলছে। ক্ষুদ্রতর কর্ণকে আমরা d1 দ্বারা প্রকাশ করলাম, 16 সেন্টিমিটার দেওয়া ছিল, আর অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d2, যেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা সূত্রের মধ্য দিয়ে আমরা একটা সমাধান করতে পারি খুব সহজে। তাহলে সূত্রটা হচ্ছে কি, যে সামান্তরিকের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের কি হবে, সমান হবে। সহজ ভাষায় যদি বলি, সূত্রটা মুখস্থ করার পর যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, সূত্রটাকে আরেকটু সহজ করতে চাই, তাহলে মনে রাখতে হবে যে সামান্তরিকের প্রথম যদি আমরা কথাটা একটু মুখস্থ রাখি, এটা এই পর্যন্ত যদি মুখস্থ রাখি, তাহলে কিন্তু পরের কথাটা কিন্তু এই প্রথম কথাটার মতোই কিন্তু পুরোটা, খালি জাস্ট এখানে একটা দ্বিগুণের সমান আছে। আমরা যদি একটু প্রশ্নটা পড়ি, সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, দেখেন কর্ণগুলোকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের করলাম, যে কথাটা বলছি এই কথাটাই কিন্তু পরের বারে বাহুগুলোর উপর প্রয়োগ হবে, খালি যে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে ওই কথাটাই, তাহলে আমরা প্রথম কথাটা মুখস্থ রাখলে দ্বিতীয় কথাটা এমনি চলে আসবে। খালি এখানে একটা কথা এটা হবে, সেটা হচ্ছে দ্বিগুণের সমান হবে। তার মানে আমরা
কর্ণগুলোকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, আর ইকুয়াল হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে করছি কি, d1 এর জায়গায় d1 এর মানটা বসাই দিছি, d2 এর জায়গায় d2 যা ছিল তাই, 2 ইনটু এখানে a এর জায়গায় এর মান বসাই দিছি, b এর জায়গায় b এর মান বসাই দিছি। এখান থেকে আমরা এখানে ক্যালকুলেশন করছি 16 এর স্কয়ার করলে 256, আর d2 স্কয়ারটা ছিল 2 ইনটু, আর এখানে 20 এর স্কয়ার করলে 400, 15 এর স্কয়ার করলে 225। পরের লাইন আমরা করছি কি, যা ছিল তাই, যা ছিল তাই, 2 ইন এখানে 2 এখানে ছিল, তাহলে এখানে 2 ছিল, এখানে কোনো চিহ্ন দেওয়া নাই। যদি কোনো কিছু চিহ্ন না থাকে দুইটার মধ্যে, তাহলে আমরা জানি গুণ অবস্থায় থাকে, তো গুণ অবস্থায় দিলাম। আর 400 আর 225 যোগ করলে আসবে মূলত 625। এর পরের লাইনে দেখলাম আবার d2 স্কয়ারকে রাখে দিলাম, 256 প্লাস ছিল, পক্ষান্তর করলে মাইনাস, আর এখানে 225 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 1250 আসে। এখন আমরা দেখতেছি যে 1250 থেকে পরের লাইনে এখানে দেখতেছি d2 স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা মূলত পক্ষান্তর করব, স্কয়ারকে পক্ষান্তর করলে হয়ে যাবে বর্গমূল, আর এখানে 1250 থেকে 256 কে মাইনাস করলে আসবে 994, আর d2 এর মান থেকে গেল, তাহলে এখানে আমাদের বর্গমূল 994 এর উপর বর্গমূল করলে আমরা পাবো 31.527। এভাবে চাইলে আমরা খুব সহজে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, মানে যে কোনো একটা কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণের দৈর্ঘ্য মূলত বের করতে পারবো। এরকম সাম্প্রতিক প্রশ্নগুলা বিগত বোর্ডের প্রচুর দেখা যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।